সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতিতে এগিয়ে গেছে কমিশন, বললেন সিইসি। ২১ লাখেরও বেশি মৃত ভোটার বাদ দেওয়া সম্ভব হয়েছে। দেশ পুনর্গঠনে অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার। প্রবৃদ্ধি অর্জনে অবদান রাখায় রেমিটেন্স যোদ্ধাদের প্রশংসা। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ৫৪তম ও সর্বশেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। ডাকসু ও হল সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাচনকে কোনোভাবেই প্রভাবিত করে না, বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। মণ্ডপে মণ্ডপে চলছে দেবীর আরাধনা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়িতে চলছে ১৪৪ ধারা। সেনা নিরাপত্তায় সাজেকে আটকা পড়া ২,০০০-এরও বেশি পর্যটককে পৌঁছে দেওয়া হয়েছে গন্তব্যে। কক্সবাজারের টেকনাফের পাহাড় ও সমুদ্র পথে বেড়েছে মানব পাচারকারীদের কার্যক্রম। সংঘবদ্ধ চক্রের দৌরাত্ম্য থামাতে যৌথ অভিযান শুরু করেছে বিজিবি ও র্যাব। ভারতের চেন্নাই থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৯, আহত শতাধিক। শোক প্রকাশ করেছেন বিজয়। ইইউ বা ন্যাটো সদস্য দেশগুলোতে আক্রমণের কোনো ইচ্ছা নেই রাশিয়ার, তবে মস্কোর জন্য হুমকি হলে তার চূড়ান্ত প্রতিক্রিয়া জানানো হবে, বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এশিয়া কাপের গ্র্যান্ড ফাইনাল আজ। দুবাই বিশ্ব ক্রিকেটের পরাশক্তি ভারতের মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী কিন্তু আনপ্রেডিক্টেবল পাকিস্তান।